ভাবুন তো, আপনি এমন একটা দেশে আছেন যেখানে আপনি কিভাবে চুল কাটবেন, কোন রঙের পোশাক পরবেন, এসব সিদ্ধান্ত আপনি নিজে নিতে পারবেন না। এমনকি আপনি কখন হাসবেন আবার কখন কাঁদবেন সেটা ঠিক করবে সরকার। এবং হাস্যকর একটা রুলস হলো, আপনি পটি করার পর সেই পটি সরকারের কাছে জমা দিতে হবে। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই বাস্তব। দেশটার নাম হলো উত্তর কোরিয়া। ১৯৪৫ সালের আগে কোরিয়া ছিল একটাই দেশ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপানি শাসন থেকে মুক্তি পাওয়ার পরপরই দেশটি দুই ভাগ হয়ে যায় এবং উত্তরে আসে সোভিয়েত ইউনিয়নের প্রভাব আর দক্ষিণে আসে আমেরিকার প্রভাব। এরপর ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় উত্তর কোরিয়া, যার পুরো নাম ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। তবে নামে গণতন্ত্র থাকলেও বাস্তবে সম্পূর্ণ উল্টো। কিম ইল সুং, তিনি ছিলেন এই রাজবংশের প্রথম শাসক। ১৯৪৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত প্রায় ৪৬ বছর তিনি উত্তর কোরিয়াকে শাসন করেন। এরপর ১৯৯৪ সালে কিম ইল সুং মারা যান এবং ক্ষমতায় আসেন তার ছেলে কিম জং ইল। ১৯৯৪ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি দেশটিকে শাসন করেন এবং এই সময়ে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যেখানে প্রায় ১০ লক্ষ মানুষ না খেয়ে মারা যায়। কিন্তু সরকার বাইরের দুনিয়াকে কিছুই জানতে দেয়নি। নিয়ন্ত্রণ আরও কঠোর হয়, তথ্যের উপর পর্দা আরও ভারী হয়। ২০১১ সালে কিম জং উন ক্ষমতায় আসার পর নির্দেশ দেন, যাদের নাম জং উন আছে তারা যেন তাদের নাম পরিবর্তন করে নেয়, কারণ এই নামটাও শুধু কিমই ব্যবহার করবে। উত্তর কোরিয়ায় আছে ভয়ঙ্কর এক শাস্তির নিয়ম, 3 জেনারেশনস অফ পানিশমেন্ট। মানে, যদি আপনার দাদা কোনো অপরাধ করে, তাহলে সেটার শাস্তি শুধু আপনার দাদা না, আপনি সহ আপনার ভবিষ্যৎ সন্তানকেও ভোগ করতে হবে। মনে করুন, আপনার সন্তান জেলে জন্মগ্রহণ করল, তাহলে তাকেও মৃত্যু পর্যন্ত জেলেই কাটাতে হবে। ভাবতে পারেন, জন্মই হলো একটা অপরাধের শাস্তি ভোগ করার জন্য। এখানকার সরকারের নিয়ম অনুযায়ী আপনি 2টি সন্তান জন্ম দিতে পারবেন। যদি কেউ 3টি বাচ্চা জন্ম দেয়, তাহলে জন্মের পরপরই বাবা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে সরকারি অনাথাশ্রমে বড় করা হয়। সবচেয়ে হাস্যকর নিয়ম হল, এখানে কৃষিকাজের জন্য সার হিসেবে মানুষের পটি জমা দেওয়া হয়। প্রত্যেকটি নাগরিককে বছরে ১০০ কেজি করে পটি জমা দেওয়ার টার্গেট দেওয়া হয়। যারা এই টার্গেট ফিল আপ করতে পারে না, তাদেরকে জরিমানা বা জেলের সম্মুখীন হতে হয়। এইবার আসা যাক ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার কথায়। আজকের যুগে এসে ফেসবুক বা ইউটিউব সম্পর্কে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু অবাক করার মতো সত্য হল, উত্তর কোরিয়ায় এসবের কোনো অস্তিত্বই নেই। সেখানে আছে শুধু সরকার নিয়ন্ত্রিত একটি সীমাবদ্ধ নেটওয়ার্ক, যেখানে আপনার প্রতিটি অনলাইন কার্যকলাপ নজরদারির মধ্যে থাকে। একটু কল্পনা করুন, আপনি ঘরের মধ্যে মোবাইল ব্যবহার করছেন, কোনো সতর্কবার্তা ছাড়াই হঠাৎ আপনার স্ক্রিনের কয়েকটি স্ক্রিনশট নেওয়া হলো, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলো পৌঁছে গেল সরকারি সার্ভারে। এই অবস্থায় যদি আপনার ডিভাইসে বহিরাবিশ্বের কোনো কন্টেন্ট ধরা পড়ে, তাহলে এটা শুধু ভুল নয়, এটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির শুরু। এত কিছুর পর আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে মানুষ কি এখান থেকে পালানোর চেষ্টা করে না? হ্যাঁ, অবশ্যই করে। কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করা মানে সাক্ষাৎ মৃত্যুর সাথে খেলা করার মতো। ২০২৩ সালে কিম নামের এক ব্যক্তি তার পুরো পরিবার নিয়ে সমুদ্রপথে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে আসেন এবং ২০১৭ চং সং নামের এক সৈনিক জিপ নিয়ে বর্ডার পার হওয়ার সময় গুলিবিদ্ধ হয়েও অলৌকিকভাবে বেঁচে যান। উত্তর কোরিয়া থেকে পালানোর সময় যদি কেউ ধরা পড়ে, তাহলে তাকে পাঠানো হবে সোজা পলিটিক্যাল প্রিজন ক্যাম্পসে, যেখানে মানসিক নির্যাতন, যৌন নির্যাতন, এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু এরপরও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পালানোর চেষ্টা করে, শুধু স্বাধীনভাবে শ্বাস নেওয়ার জন্য।